মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ যে আপনি উত্তম চরিত্রের অধিকারী। দেখুন ওনার স্ত্রীদের কাছে একবার ঘুরে আসা যাক, দেখা যাক ওনার স্ত্রীরা কি বলে যে স্বামী হিসাবে কি ছিল। একদল লোক এসেছে, আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করে বলছেন, ও আয়েশা বলো তো দেখি আল্লাহর নবীর চরিত্রটা কেমন। আম্মাজান আয়েশা বলছেন যে আমার নবীর চরিত্রটা তেমন, তোমরা কি কোরআন মাজিদ তেলাওয়াত করনি? বলছে হ্যাঁ করেছি। বলছে কোরআন মাজিদে যা যা তোমরা পড়েছো, কোরআন মাজিদে আল্লাহ যেভাবে বলেছে আমার নবীর চরিত্রটা একই রকমের, 19-20 দেখতে পাবে না। একটাই চরিত্র কোরআন মাজিদ যা। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একটা পুরুষ আল্লাহর নিকটে উত্তম হবে। উত্তম কখন উত্তম হবে? তার স্ত্রী যখন বলবে আমার স্বামী আমার কাছে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। আল্লাহু আকবার। তাও তো এখন একটা বইয়ের কাছে উত্তম হওয়া যায় না। আপনার বউকে জিজ্ঞাসা করবো যে খালা খালু কেমন, বুঝছে সারা জীবন বরবাদ হয়ে গেল ওকে নিয়ে, এটাও বলবেই। অথচ আপনার একটা বউ, তাতেই অবস্থা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি, তারপরেও তিনি বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। চলুন একটা লোক ভালো, এই সার্টিফিকেট দ্বিতীয় কে দিতে পারে? তার বাড়ির চাকর দিতে পারে। দিতে পারে না? পারে। আমার গাড়ি যে চালায় ড্রাইভার, আমি সারাদিন কি করি না করি, আমার ড্রাইভার কিন্তু আমার সার্টিফিকেটটা দিতে পারবে। পারবে না? যে আমি কত ভালো লোক আর খারাপ লোক, কওয়াক্ত নামাজ পড়ি, কওয়াক্ত কাজা করি, মোবাইলে বসে গান দেখি কিনা কাঁচ লাগিয়ে, আমার ড্রাইভার জানে কি জানে না? জানে। চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চাকরের কাছে জিজ্ঞাসা করা যাক যে নবীজি লোকটা কেমন ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? 10 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন। 10 বছর। হযরত আনাস বলছেন আল্লাহর নবীর 10 বছরের সেবা যত্ন করেছি। আল্লাহর নবী আমাকে 10 বছরে কোনোদিন এ কথা বলেনি যে আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না, আনাস তুমি এটা কেন খেলে, এটা তুমি কেন খেলে না। হযরতে আনাস বলছেন আল্লাহর নবীর মতো নরম হাতের তালু পৃথিবীর কোনো পুরুষের আমি দেখিনি। হযরতে আনাস বলছেন আল্লাহর নবীর গায়ের সুঘ্রাণ, এইরকম ঘ্রাণ পৃথিবীর কোনো পুরুষের আমার চোখে পড়েনি। শুধু এই নয়, হযরতে আনাস বলছেন নবীজি আমাকে কোনো কাজের জন্য পাঠিয়েছেন, আমি সেই কাজে না করে বাচ্চাদের সাথে খেলতে লেগে গেছি। আল্লাহর নবী অনেকক্ষণ পরে এসে আমাকে পিছন দিক দিয়ে গলাটা জড়িয়ে ধরে মুচকি হেসে দিয়ে বলছে আনাস এতক্ষণ তুমি খেলছো। হযরত আনাস বলছেন আমি ভয় করছিলাম যে আল্লাহর নবী আমাকে কিছু বলে দিবে কিনা, কিন্তু বিশ্ব নবীকে দেখলাম মুচকি হাসলেন, আমার গলাটা জড়িয়ে ধরলেন, কিন্তু একবারও তিনি অভিযোগের সুরে বললেন না যে আনাস কেন তুমি এতক্ষণ পর্যন্ত খেললে, আর কেন তুমি এতক্ষণ পর্যন্ত এইখানে দাঁড়িয়ে থাকলে, আমি যে কথা বলেছি তুমি কেন সেই কথা মতো কাজ করলে না। হযরতে আনাস বলছেন 10টা বছরে নবীজি আমার একদিনও আমার ব্যাপারে কোন রকমের অভিযোগ করেননি। ওই মহান ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার বেঈমান মুশরিকেরা যতই আপনাকে চরিত্রহীন বলুক না কেন, আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছি আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রবান নয়? হ্যাঁ, আল্লাহু আকবার। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, নবী আপনি অচিরেই দেখতে পাবেন ফলাফল কি, তারাও দেখতে পাবে, অর্থাৎ মুশরিকেরা। তারপর আবার বলছেন বিআইয়িকুমুল মাফতুন, আপনি এটাও দেখতে পাবেন যে কারা কল্যাণের ভিতরে আছে। আবার আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা,
নিশ্চয়ই তোমার প্রভু হুয়া আলামু, তিনি জানেন বিমান জল্লান সাবিলি, কারা গোমরাহির ভিতরে আছে, অহুয়া আলামু বিল মুহতাদিন, আর কারা আছে হিদায়াতের উপরে। এটা আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত নবীর সার্টিফিকেট দিলেন, আপনি পাগল নন, চরিত্রহীন নন, আপনি উন্মাদ নন, তারপরে আপনি উত্তম চরিত্রের অধিকারী, এই সার্টিফিকেটগুলো দিলেন না? এবার নবীজিকে গাইডলাইন দিচ্ছেন। আপনি তো মক্কাতে আছেন, তা মক্কাতে দয়া করে এই কোয়ালিটির মানুষদের সঙ্গে মিশবেন না। তার প্রথম কোয়ালিটির মানুষকে আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে আপনি এদের সংস্পর্শে যাবেন না, কখনো এদের সঙ্গে কোনো বন্ধু করবেন না। আমাদের যত বন্ধু সব দেখবেন মিথ্যুকদের সাথে, মিথ্যুকদের সাথে না। যে যত বেশি মিথ্যা কথা বলবে তার জনপ্রিয়তা তত বেশি। আমাদের নেতাদের চরিত্র কি? যত মিথ্যা কথা বেশি বলতে পারবে তত ভোট বেশি। ভোটের আগে ঘোমটা দিয়েছে, বলছে আসসালাম আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম, বলছে মামু এবারে একবার ভোট দিয়ে দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এমন করে দিব হেলিকপ্টার চলবে। নে ভোটটা নিয়ে সব চলে গেল, ভোট নেওয়া শেষ, মামুকে আর দেখতে পাওয়া যায় না। কি বলছি বুঝতে পারছেন না? ফোন করলে ধরে না, 5টা সিকিউরিটি গার্ড নিয়ে গ্রামে ঢোকে, কথা বলার চান্স নেই। আর ভোট চাওয়ার সময়তে সবাইকে এসে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে ভাই কোনো অসুবিধা নেই, আমি তো আছি। জেতা হয়ে গেল, পাছায় লাথি মেরে দিল, তুমি কোথাকার কে? ঠিক বলছি না ভুল বলছি? আর প্রতিটা কথায় কথা মিথ্যা প্রতিশ্রুতি, এই করে দিব, সেই করে দিব, এই করব, তাই করব, এই করেছি, সেই করেছি, শুধু মিথ্যা, শুধু মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, নবী কখনোই আপনি মক্কার কোন মিথ্যক লিডারদের কথাবার্তা আপনি শুনবেন না। মুনাফিক চেনেন? মুনাফিক চেনেন? চেনেন তো? মুনাফিক মানে কি? মুনাফিক মানে যার মুখে মিষ্টি, অন্তরে খরিস সাপের মতো বিষ, এ হচ্ছে পাক্কা মুনাফিক। কিছু লোক আছে না, মসজিদে ফজরের নামাজ পড়ে বলছে ইমাম সাহেবকে আসসালামু আলাইকুম, সত্যি ভাই 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো ভালো ইমাম এর আগে কোনোদিন আমাদের মসজিদে আসেনি, এত ভালো ইমাম আপনি। সালাম আলাইকুম দিয়ে গেল ফজরের নামাজ পড়ে। না, ইমাম সাহেব বাড়ি গিয়ে 2 দিন কামাই করে দিয়েছে, কোনো কারণে আসতে পারেনি, তো ওই লোকটাই চায়ের দোকানে গিয়ে বলছে শালা ইমাম পাল্টাতে হবে। বুঝুন, ঠিক এই ভাষায় শালা সব সময় কামাই করে করে, মসজিদে আজান হয় না ঠিকঠাক, এটা ওটা ওকে পাল্টাতে হবে। অথচ তার 2 দিন আগে হাত ধরে বলেছে আপনার মতো লোক হয় না। এ হচ্ছে পাক্কা মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন না? ইমাম সাহেব ভাই যারা এখানে আছেন আপনাদেরকে বলছি, বা সোশ্যাল মিডিয়াতে, আপনার মসজিদের চাকরি যদি কোনোদিন চলে যায় একটা লোকের কারণে যাবে। কে? না, যে লোকটা আপনার কাছে 3 বেলা বসে ভাত খায় আর গুজির গুজির করে গল্প করে, আর আপনি ভাবেন সে সব থেকে প্রিয়, ওর কারণে আপনার চাকরি চলে যাবে, এটা বলে দিয়ে দিলাম। ওই সব থেকে বেশি আপনার ক্ষতি করবে। কি বললাম বুঝলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদাসা কাযাবা। মুনাফিকের চিহ্ন কটা? 3টা। 1, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। 2, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করে। 3, তার কাছে আমানত গচ্ছিত মাল রাখতে দিলে খিয়ানত করে। মুনাফিকের বাহ্যিক গুণ কটা? 3টা। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন নবী ফালা তুতিল মুকাজ্জিবিন, আপনি মুনাফিক মিথ্যুক এদের কাছ থেকে দূরে থাকবেন। ইনশাআল্লাহ আমরাও থাকবো, মিথ্যাবাদীদের সঙ্গে থাকবো না ইনশাআল্লাহ। ধর্মের নামে যারা মিথ্যা কথা বলে, শুধু রাজনৈতিক নেতা নয়, ধর্মের নেতা আছে, ধর্মীয় নেতা মিথ্যা কথা বলে না। সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা আপনাদেরকে বলেছি না, শুনেছেন? কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে, বাগমারি।
ওইখানে একটা পীরের মাজার আছে, তার নাম আজানগাছি রহমতুল্লাহ আলাই। কি বললাম বুঝলেন না? আজানগাছির বর্তমান যিনি পীর সাহেব বা দায়িত্বে আছেন, উনি বক্তব্য রাখছেন, ভাই সকল, আল্লাহর নবী যে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বেঁধেছিল, আর আবু জেহেলের হাতের ভিতরে যে পাথর গাওয়াহি দিয়েছিল, ওই পাথর মক্কা মদিনাতে কোথাও নাই। ওই পাথর আমাদের সিলসিলা অনুযায়ী আস্তে 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 ওই পাথর তিনটে আমাদের কলকাতা এই মাজারে রাখা আছে। যদি আপনারা এই পাথরে চুম্বন করেন আর পাথরের চারিদিকে যদি ঘোরেন, তাহলে যেমন পৌষ মাঘ মাসের গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক তেমন আপনাদের পাপগুলো ঝরে পড়বে। ডাহা চিটার, ডাহা চিটার। মসজিদে নববীর 13 নম্বর গেট দিয়ে ঢোকার সময় সম্ভবত ওখানে একটা মিউজিয়াম করা আছে। কি মিউজিয়াম? না, মিউজিয়াম করা আছে আজ থেকে 150 বছর আগের মক্কা কেমন ছিল, আজ থেকে 500 বছর আগের মদিনার অবস্থান কি ছিল, আজ থেকে 200 বছর আগে হাজ মানে জমজমের কূপটা কেমন ছিল, আজ থেকে 500 বছর আগে মসজিদে নববীটা কেমন ছিল, এইটা ছবি আকারে করা আছে মানুষকে দেখানোর জন্যে। কি বললাম বুঝলেন না? তা আমি বলতে চাইছি, ওই মিউজিয়ামের ভিতরে পাথরগুলো তো ওই মিউজিয়ামে থাকার কথা, কথা নয়। সৌদি আরবের পাশাপাশি আরো মুসলিম দেশ আছে, ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, আরো তো অনেক দেশ আছে। ওই কোন দেশের লোক, টোটাল সৌদি আরবের লোক ওই পাথর খুঁজে পেল না, আর তুমি কলকাতায় বসে ওই পাথর খুঁজে এনেছো। চিটিংবাজ। মিথ্যাবাদী কি মিথ্যাবাদী নয়? মিথ্যাবাদী 1 নম্বরের। কি বলবো আপনাকে, মোবাইলে কিছু কিছু ছবি দেখতে পাওয়া যায় না, বলছি এটা মা ফতেমার পানি আনা কলসি, দেখতে পাওয়া যায় না? আর মুসলমানের বাচ্চারা লিখছে আমিন সুবহানাল্লাহ, আমিন সুবহানাল্লাহ। আবার বলছে আল্লাহর নবীর মাথার চুল, এই দেখতে পাওয়া যায় না মোবাইলে? যারা মোবাইল ঘাটেন, হ্যাঁ কিনা বলুন? দেখতে পাওয়া যায়। তোমার কোন বাপের ক্যামেরা থেকে নবীর চুল উঠেছে বলো? এই বিয়াদব, ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? তুমি এই ছবি পোস্ট করতে গেলে মিথ্যা। ক্যামেরাই তো আবিষ্কার হয়েছে আজ থেকে 50 বছর আগে। আল্লাহর নবীর জামার ফটো কে তুললো? মদিনার মিউজিয়ামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকৃত কোনো জিনিস নেই ওখানে। আমি একা যাইনি, 40 জন লোক, তার ভিতরে এখানে একটা ছেলে আছে, আমার সঙ্গে গিয়েছিল। এই মঞ্জুর কই? বাইরে গেল। এখানে একটা ছেলে আমার সঙ্গে গিয়েছিল এবারে ওমরা করতে। যখনই আমি যাই 20-50 জন একসঙ্গে সবাইকে নিয়ে যাই, বন্ধু বান্ধব সবাই মিলে যাই। কি বলছি বুঝতে পারছেন না? এবং আমার নিজস্ব একটা ট্রাভেলস আছে, সহি সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ ওমরার জন্য। যাই হোক, তা আমরা গেলাম ওখানে, গোটা মক্কা মদিনা মিউজিয়ামে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, এক জায়গাতেও খাদিজার কম্বল নাই, ফতেমার হাঁড়ি নাই, আল্লাহর নবীর জামা নাই। আরে বিয়াদব, মোবাইলে পোস্ট করে বলছে যে এটা আল্লাহর নবীর জামা ব্যবহার করতেন এইটা। আর মুসলমানের ছেলে কিচ্ছু বোঝে না, ইসলামের জ্ঞান নেই, নিচেই লিখছে আমিন। সাধারণ জ্ঞানটুকুও নেই, কমন সেন্স নাই যে কোথায় আমিন আর সুবহানাল্লাহ বলতে হয়। ধর্মীয় ব্যাপারে মিথ্যুক আছে, তবে এই সমস্ত মিথ্যুকদের চেনা বড় মুশকিল, খুব মুশকিল। কারণ বড় পাঞ্জাবি পরে থাকে তো কি করে বুঝবেন? বড় পাঞ্জাবি পরে থাকে, মাথায় টুপি, আবার দাড়িও আছে, বুঝবেন কি করে? ধর্মের নামে ভণ্ডামি চলছে গোটা সমাজ জুড়ে, চলছে না? চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন কি, অদ্দুলাও তো দেখিন ফায়ু দেখিন। নবী, মক্কার মুশরিকেরা চাইছে যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে, তাহলে আপনাকে আর হিজরত করে মদিনায় যাওয়া লাগবে না। এই যে 360টা দেবদেবীর পূজা করছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা,
ওরা বলতে চাইছে মোহাম্মদ তুমি তোমার ধর্মটা করো না, ফালতু আমাদের এইসব দেবদেবীর ব্যাপারে বলতে আসছো কেন? কেন? আল্লাহ তাআলা বলছেন নবী আপনি যদি একটু নরম হয়ে যান, ওরা চাইছে তাহলে ওরাও একটু নরম হয়ে যাবে, ব্যাপারটা কোনো অসুবিধার হবে না। কিন্তু কখনোই আপনি এই কথায় নরম হতে যাবেন না। হক হক, বাতিল বাতিল। হকের সঙ্গে বাতিলের কোনো আপোষ হবে না। কোনো ব্যাপারে হক আর বাতিল আপোষ করা যাবে না। আল্লাহু আকবার। কত যে হক আর বাতিল। মুসলমান লজ্জা লাগছে এগুলো, লজ্জা। সমাজে একটা স্লোগান চলছে না, ধর্ম যার যার উৎসব সবার, চলছে না? এটা কিন্তু মৌলভী সাহেবরা স্লোগান দেয়নি, স্কুলের মাস্টার দেয়নি, প্রফেসর কিন্তু এই স্লোগান প্রথমে আবিষ্কার করেনি। এই স্লোগান আবিষ্কার করেছে রাজনৈতিক কিছু নেতারা। ধর্ম যার যার, উৎসব সবার। দুটো কথার একটা ঠিক, ধর্ম যার যার এটা ঠিক। কারণ আল্লাহ এই ব্যাপারে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, এটা ঠিক। উৎসব বলছে সবার, বলছে না সবার। আল্লাহু আকবার। এই সবার বলতে গিয়ে মুসলমান রাজনৈতিক নেতা দেখছি দেবদেবীর পূজা হচ্ছে। আপনি তো একটা অন্য ধর্মের মানুষ, আপনি কেন রাজনীতি করেন বলে ধর্মটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিলেন? মুসলমানের বাচ্চা গিয়ে দেখছি ফিতে কাটছে, কপালে লাল সিঁদুর পড়ে, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এগুলো। হ্যাঁ, আল্লাহু আকবার। মানুষ বিক্রি হয় হয়, এত সহজে অল্প টাকাতে বিক্রি হয়? বিক্রি হলে অন্তত একটু বেশি টাকাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার কথা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। যারা কথায় কথায় কসম করে, আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, তার মানে ও হচ্ছে পাক্কা মিথ্যক। কসম মানুষ করে কখন? মিথ্যা কথা সত্যই পরিণত করার জন্যে একাধিক কসম করতে হয়, তাই না? আল্লাহ নবীকে বলছেন যারা কথায় কথায় আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, চাচির কসম, আল্লাহ নবীকে বলছেন নবী আপনি এদের সঙ্গে মিশবেন না, আমরাও মিশব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন হাম্মাজিম মাশাইম বিনামিন, নবী যারা মানুষের কথা এখানে ওখানে বলে বলে বেড়ায়, গীবত পরনিন্দা যারা করে, পরচর্চা যারা করে, তাদের সঙ্গে আপনি মিশবেন না। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে কয়েকটা পাপ আছে, এই পাপের ক্ষমা চাওয়া বড় মুশকিল, ক্ষমা পাওয়া বড় মুশকিল। আর আমি এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, কোনো মানুষকে যদি জীবিত অবস্থায় জাহান্নামে যাওয়া দেখতে চান তাহলে এই এই লোকগুলোকে দেখুন, যারা জীবিত জাহান্নামী পৃথিবীতে ঘুরছে। কে না? হাজী সাহেব দেখছি হজ করতে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে ডেকেছে, ডাকার পরে ছেলেগুলোকে বলছে তোরা 2 ভাই, মেয়েগুলোকে বলছে তোরা 4 বোন, তা তোরা তো পরের ঘরে চলে গেছিস, তা রাস্তার ধারে যে 2টো দোকান আছে এ তো শফিকুল ভাই আর আশরাফুল ভাইকে দিয়ে দিচ্ছি, আর তোরা 4 বোন এক কাজ কর, দাবি দাবা করিস না, ওই মাঠের মাঝখানে বিলে জমি পানি জমে থাকে সারা বছর, ওই জমিটা তোরা 3 বোনে ভাগ করে লে। কি বলছি বুঝতে পারছেন না? এরকম হাজী সাহেব দেখতে পাওয়া যায়, যায় অনেক। তা আমি মনে মনে ভাবি এ যা জমি ভাগ করেছে প্লেন ভেঙে যাওয়ার কথা, এ যে সিস্টেমে জমি ভাগ করেছে প্লেন তো ফাঁকা আসমানে ভেঙে যাবার কথা, কিন্তু অন্য হাজী সাহেবরা ছিল ওই জন্য ভাঙেনি। আশ্চর্য ব্যাপার। বাপকে ডাক্তার বাড়ি যাবার নাম করে বুড়া বয়সে টিপ দিয়ে বুনেদের ফাঁকি দিয়ে জমি লিখে নিয়েছে, ওই লোকটাকে আবার দেখছি তসবি নিয়ে ঘুরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা ঠিক এইরকম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন না? 3.5 হাত কবর, 4.5 হাত বাঁশ, মানে এলেই শুরু হয়ে যাবে। ও জীবিত জাহান্নামী লোক, এত বড় দাড়ি, মাথা থেকে টুপি খোলে না,
তসবিহ হাত থেকে খোলে না, বড় পাঞ্জাবি মনে হয় রাস্তার ধুলো ঝাড়ু দিচ্ছে, অথচ বুনেদের জমিগুলো সব চুরি করে লিখে নিয়েছে। ও পাক্কা জাহান্নামী লোক, ও জ্যান্ত থাকা অবস্থায় জাহান্নামী। কি বলছি বুঝতে পারছেন না? এরকম লোক আপনাদের মালদাতে নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকে আছে? আপনাদের দিকেও আছে? আবার বলছে আমরা আহলে হাদিস, তাই না? আবার বলছে আমি আহলে হাদিস। মানুষের চরিত্র কি? জমির আল কেটে ধনুকের মতো করে দিয়েছে। এরকম আল বুঝেন তো? জমির আল কেটে ধনুকের মতো বেঁকিয়ে দিয়েছে। ওই লোকটাই মসজিদে এসে বলছে, এই কাতার ঠিক করো না তো আল্লাহ অন্তর বেঁকিয়ে দিবে, কাতার সোজা করো না তো নামাজ হবে না। অথচ ওই চাচাই জমির আল কেটে আল বেঁকিয়ে দিয়ে চলে এসছে মসজিদে। ফেরেশতারা খুঁজছে না, একে খুঁজছে কি খুঁজছে না, যে তুই একবার আয় তো কি করি দেখ। কথা বাস্তব বলছি না অবাস্তব? অনেক বাপেরা আছে সব সম্পত্তি বেটিদের ফাঁকি দিয়ে বেটাদের লিখে দিয়েছে। আর একটা সমাজে ঘটনা ঘটছে বলছি, 3টে ছেলে দেখে না, একটা ছেলে দেখে, ছোট ছেলেটা খাওয়া দাওয়া দেয়। তা বলছে ছোট ছেলেটা, ওরা তো কেউ দেখে না, ওই জন্য 10 কাটা ছোট ছেলেকে বেশি দিয়েছে। এই তুমি বেশি দিয়ে গেলে কেন? তোমার তো বেশি দেবার রাইট নেই। বলছে ওই 3টে ছেলে যে দেখে না, ও দেখে না পিতামাতার অবাধ্য হবার পাপ ওর আমলনামাতে জড়ো হচ্ছে, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করার গুনাহ ওর আমলনামাতে জড়ো হচ্ছে। তুমি কেন একটা ছেলেকে 10 কাটা বেশি দিতে গেলে? এ রাইট তোমার নেই। এ রাইট আছে? নেই। একটা বেটাকেও চুল পরিমাণ আপনি এদিক ওদিক করতে পারবেন না। আপনি জমি লিখতে গেলেন কেন? বেঁচে থাকা অবস্থায় এই ভণ্ডামি কেন করতে গেলেন? আপনার উচিত ছিল যে এই যে খাতা কলম দলিলপত্র সব থাকলো, আমি মরে যাব, তোরা যেটা হবে কোনো একটা ভালো লোকের কাছে আইন জেনে ভালো করে দেখে তোরা ভাগ করে নিবি, আমি এ ঝামেলায় নেই। কি বলছি বুঝতে পারছেন না? এরকম লোক সমাজে খুঁজে পাওয়া যায় কি যায় না? যায়। চলুন, এই যে পাপগুলোর কথা বললাম, এ পাপ ক্ষমা হবে না, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ। আর একটা পাপ আছে পৃথিবীতে ক্ষমা হয় না, তার নাম গীবত, পরনিন্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে। এই যে চায়ের দোকানে বসে আছে লোকটা, ও বসে বসে আর একজনকে বলছে, কি ব্যাপার ওই সেলিম 2 তলা বাড়ি করেছে, কি করে করলো বলতো? আর একজন তখন পাশে বসে বলছে, শুনিসনি? তো বলছে না, ওই যে কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, ও যে টাকা ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল? ধারণা করে কেন বললে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি বাযাজ জান্নি ইসমুন, কখনোই তোমরা ধারণা করিও না, নিশ্চয় ধারণা মহাপাপ, খুব বড় পাপ। গীবত, পরনিন্দা ব্যভিচারের থেকে বড় পাপ, তবে হাদিস ঠিক নয়। আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা, যে হাদিসটা এসেছে হাদিস ঠিক নয়, হাদিস দুর্বল। তারপরেও আপনাকে বলছি গীবত জিনার থেকেও ভয়ঙ্কর পাপ। যদি বলছেন কেমন করে, আমি আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করেছি, বুঝার চেষ্টা করুন। করেছি কখন? না, করেছি আমি জোহরের সময়তে, রমজান মাস আসরের সময়তে আমার মনে আল্লাহর ভয় ঢুকে গেল যে আল্লাহ, রোজা অবস্থাতে আমার মামাতো বোনের সঙ্গে আমি এই কাজ করলাম, ব্যভিচার, মাফ করে দাও। ক্ষমা চাইতে লাগলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া
আল্লাহ যেমন হোক করে তুমি আমার পাপ ক্ষমা করে দাও। আমার ভিতরে ঈমানের কমজোরিতা ছিল, এই জন্য আমার মামাতো বোনের সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। একদিন দোয়া করলাম, 2 দিন দোয়া করলাম, 3 দিন দোয়া করলাম, 4 দিন দোয়া করলাম। ওই বিজোড় রাত্রিতে লাইলাতুল কদরে সারা রাত ধরে দোয়া করলাম। আল্লাহ দেখছে বান্দা আমার ভুল করেছে, কিন্তু 1 বার 2 বার 3 বার নয়, 1 মাস যাবত আজকে আমার কাছে দোয়া চেয়ে যাচ্ছে। আমি আল্লাহ তোর পাপগুলোকে ক্ষমা করে দিলাম। বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবে। ওইদিকে আমার মামাতো বোন, তারও মনে আল্লাহর ভয় ঢুকে গেল। সে বলছে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। মুমতাজুল আমার ফুফুতো ভাই, তার সাথে ব্যভিচার করেছে। 1 দিন দোয়া করলো, 2 দিন করলো, 3 দিন করলো, 4 দিনের মাথাতে 2 জনাই ক্ষমা পেয়ে গেলাম। আমাদের পৃথিবীতে কোনো পাপের সাক্ষী নাই এবং আমরা 2 জনাই ক্ষমা পেয়ে গেলাম। কিন্তু বন্ধুরে আমার, আপনি মুদিখানার দোকানে বসে আমার বদনাম করেছেন। কি বদনাম? যে মুমতাজুল ইসলাম আমাদের গ্রামে জলসা করতে এসেছিল, মসজিদের একটা টাইটান ঘড়ি ছিল, চুরি করে নিয়ে পালিয়েছে। ধরে নেন, এটা বলে দিয়েছেন। গীবত, এই পাপের হাদিসগুলো শুনেছেন। সকালবেলাতে গিয়ে বলছেন মুমতাজুল ভাই আমার গুনাহ করেছি ভাই, আপনার বিরুদ্ধে কথা বলেছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। যখনও দোকানে বদনামটা করেছিল তখন দোকানে 25 জন লোক বসেছিল। ভালো করে বুঝুন, আমি ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু ওই 25 জন যে শুনেছে তারা কি আরো 25 জনকে বলবে কি বলবে না? বলবে। তাহলে গীবত বা পরনিন্দার পাপ আস্তে 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 করে বাড়লো কি বাড়লো না? বাড়লো। পৃথিবীতে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন যে গীবতকারী তার পাপ ক্ষমা করে নিতে পারে। আমি মুমতাজুল ইসলাম ক্ষমা করলেও আরো যে 20 জন শুনেছে, তারা যে আরো 20 জনকে বলেছে এ পাপ ক্ষমা সম্ভব নয়, তাহলে তো বড় বিপদ। অনেক জনার তো বদনাম করে বসে আছি, তাহলে পাপ ক্ষমা হবে কেমন করে? একটা মাত্র পদ্ধতি। নবীজি বলেছেন তোমার ভাইয়ের যেখানে গীবত করেছো, তোমার ভাইয়ের ওই মজলিসে বসে আবার সুনাম করো বেশি বেশি করে। ব্যাপারটা বুঝলেন? যে দোকানে বসে আমার বদনাম করেছিলেন, ওই দোকানে বসে আবার বলুন না 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 মুমতাজুল ইসলাম খুব ভালো লোক, ওর মতো লোক হয় না। তাহলে নবীজি বলছেন আশা করা যায় যে তার পাপ আস্তে আস্তে করে মিটিয়ে দেওয়া হবে। গীবত মারাত্মক বড় পাপ। এই পাপ আমাদের মায়েরা বেশি করে। এই যে বসে আছে যারা সাংঘাতিক মাস্টার, এ বসে আছে ভাবছেন কি ফেরেশতা নাকি? আপনি এখন ওদেরকে ভাবছেন মনে হয় ফেরেশতা বসে আছে না? একবার শুধু বাড়িতে যেতে দেন, তারপর কি করে। ওই জন্য তো আমি আপনাকে বারবার বলেছি যে সংসারে সুখ শান্তি যদি রাখতে চান, বজায় রাখতে চান, একটা কাজ করবেন, পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? পাড়ার কোনো মহিলাকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। ঢুকতে দিলে কিন্তু বিপদ। ও আপনার সংসারে গিয়ে গীবত আর পরনিন্দা করে সংসারে আগুন জ্বালিয়ে চলে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে আমার যে রাত্রে মিরাজ হয়েছে, ওই মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম, জাহান্নামের দিকেও দেখলাম। আর রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে যাওয়ার সময়তে, তার মধ্যে একটা লোককে দেখলাম রক্তের নদীতে, গরম ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে। লোকটা টকবক টকবক করে রক্তের পানিতে ফুটছে, আর ওই পানিতে যেন লোকটা ছটফট ছটফট করছে। লোকটা বারবার নদীর পাড়ে আসার চেষ্টা করছে। ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, লোকটার মাথাতে মারছে। লোকটার মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথা ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল এই লোকটি কে যার মাথাকে বারবার ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে? তখন জিবরিল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। আমাদের এদিকে চলে চলে না? চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা কথা বলেছেন,
অন্য কোনো পাপের ব্যাপারে কথা বলেননি। তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদের টাকা খায় তাহলে বলা হচ্ছে তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়। যদি বলেন মৌলভী সাহেব আমরা তো ডাইরেক্ট সুদ খাই না, আলহামদুলিল্লাহ, আপনি খান না আলহামদুলিল্লাহ, তবে আমরা কিন্তু ভিতর দিয়ে সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছি। ব্যাংকের যে বইগুলো করা আছে বইগুলো গিয়ে একবার মেশিনে ঢুকিয়ে ভালো করে দেখবেন, ব্যাংক ওখানে কয়েকটা ঘর করে দিয়েছে। কত টাকা জমা দিয়েছেন তার একটা ঘর, কত টাকা তুলেছেন তার একটা ঘর। আর আপনার যে 2 লক্ষ টাকা আজকে 1.5 বছর জমা আছে, ব্যাংক আপনাকে কত টাকা সুদ দিয়েছে, কত পার্সেন্ট, সেটাও একটা ঘর। থাকে কি থাকে না? একটা লোক বলুন তো যে প্রত্যেক বছরে সুদের টাকাটা বার করে ফেলে দিই, একটা লোক বলুন। কে আছেন এখানে? কেউ আছেন? মাশাআল্লাহ একজন হাত তুলেছে, তবুও ভালো করে তুলছে না, জানি না ও কি করে। ভালো করে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে একটা লোককে পাওয়া গেল, একটা লোককে কি পাওয়া গেল যে ব্যাংকের সুদ আলাদা করে দেয়। হাজী সাহেব হজ করতে যাবে বলে জমি বিক্রি করে 3 বছর 5 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছে। হাজী সাহেবের হুঁশই নেই যে 5 লাখ টাকা 3 বছরে 5.5 লাখ টাকা হয়ে গেছে। হাজী সাহেব ভেবেছে মনে হয় টাকার বাচ্চা হয়েছে। ও দেখছি প্লেনের টিকিট কেটে রেডি হয়ে মক্কায় চলে গেছে। আচ্ছা বলুন তো, ওখানে যদি হাজারে আসওয়াদে চুমু দিয়ে ও ঠোঁটগুলো যদি রক্ত জমে যায় কবুল হবে? টাকায় তো সুদ ঢুকে আছে। অন্তত পক্ষে ব্যাংকে টাকা রাখা হারাম এ কথা আমি বলছি না। আপনি প্রয়োজন বিশেষে হিন্দুস্তানের মাটিতে বসবাস করেন, ব্যাংকে একটা অ্যাকাউন্ট আপনার থাক, এতে কোনো অসুবিধা নেই, কোনো ওলামাদের মত পার্থক্য নেই। তবে আপনার উচিত হবে সুদের টাকাটা অন্তত হিসাব করে বার করে দেওয়া। কি বলছি বুঝতে পারছেন? আর আমাদের খালারা তো এখন ডাইরেক্ট সব বন্ধনের সঙ্গে যুক্ত। কি বলছি বুঝতে পারছেন না? ও যে মরে গেলে কি হবে ওকে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুরুষ মানুষ আবার দাঁত বার করে হাসছে কেন? তোমারই জন্য তো যায় বন্ধনে, যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, এই বিয়ে করবে? তোমার ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যুবক তোমার যৌবনের মানে ক্ষমতা থাকতে হবে। 2 ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। 3 ভালো একটা বাড়ি থাকতে হবে। 4 তোমার কথা অনুযায়ী তোমার বউ চলবে, এই ক্ষমতা থাকতে হবে। পয়সা করি কিছু নাই, বিয়ে করে বসে আছে। 4 দিনের মাথায় খেটে খেতে কিছু দিতে পারে না, বলছে বন্দরে 50,000 লোন আন, ওই মেদিনীপুরে ফেরি করতে যাব, ব্যবসায় যাব। কি বলছি বুঝতে পারছেন না? আর ও দেখছে আমার আব্বা গরিব মানুষ, সংসার টেকাতে হবে, আব্বা মা দিতে পারছে না, ও বাধ্য হয়ে ভ্যানাটি ব্যাগ কাঁধে নিয়ে ওই বন্ধনের স্যারেদের পিছনে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? ওকে তো এই কারণে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হয়নি। তুমি ওকে বিয়ে করেছো, ওর 3টে মাত্র কাজ। কটা কাজ? 3টা। 1 ও পেটে বাচ্চা ধারণ করবে। 2 রাত দিন দুপুর যখন ইচ্ছা, তুমি যখনই চাইবে তখনই তোমার যৌবনের সুখ শান্তি ওকে দিতে হবে। 3 ও যখন বাড়ি থাকবে না তখন ওর ছেলে মানে স্বামীর ছেলে মেয়ে তার টাকা পয়সা হেফাজত করবে। এই 3টে ডিউটি ইসলাম ওকে দিয়েছে। কটা? 3টে। ওকে বন্ধনে পাঠানোর জন্য তোমার সাথে বিবাহ দেওয়া হয়নি। হারাম, মারাত্মক হারাম। চলুন আর একটু আগিয়ে চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটাকে দেখার পরে আরেকটু আগিয়ে গেলাম, গিয়ে দেখছি একটা লোকের লোহার আকুশি দিয়ে 2 চাবালির ভিতরে এই রকম ঢুকিয়ে মুখটাকে ফেরে দেওয়া হচ্ছে। 2 তার হাতের নখগুলোকে দেখলাম তামা দিয়ে তৈরি করা বড় বড়। এই নখ দিয়ে সে তার গায়ের বুকের চামড়া ছাড়িয়ে ফেলছে। জিবরিলকে বললাম লোকটা কে? বলছে এই লোকটা ওই লোক যে পরনিন্দার গীবত করত, চগল খড়ি করে করে বেড়াতো। সমাজে কিছু লোক আছে না রিপোর্টার, সারাদিন কাজে না, শুধু এরও রিপোর্ট নিয়ে নিয়ে বেড়ায়, গোয়েন্দাগিরি করে। করে না? করে কি করে না? করে। ওর কোনো কাজে নেই,
ঠিক গ্রামের মেন সেন্টারে রাস্তায় বসে থাকবে আর শুধু বলবে ওর বউ কোথায় যাচ্ছে বল দেখি, ও কি করে যাচ্ছে বলতো, প্রতিদিন বাজার করতে যায়, পয়সা পায় কোথায়, ওর এই সব কাজ। এরকম লোক আছে না নেই? প্রত্যেক গ্রামে এরকম শ্রেণীর লোক আছে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী কখনোই নয় আপনি এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না যারা মিথ্যা কথা বলে এবং যারা পরনিন্দা করে। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, নবী যারা ভালো কাজ করার ব্যাপারে বাধা প্রদান করে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা প্রত্যেক ভালো কাজের পিছনে তারা গিয়ে বেড়ে লাগিয়ে দিবে, আছে না নেই? প্রত্যেক ভালো কাজ, একটা জলসা হবে সেখানে দেখবেন আস্তে আস্তে করে পার্টিবাজি শুরু করে দিবে। মাদ্রাসা হবে সেখানে গিয়ে দেখবেন কিছু লোক গিয়ে আলাদা দল করবে। মসজিদ হবে দেখবেন কিছু লোক নিয়ে আলাদা দল করবে। এরকম লোক আছে না নেই? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, নবী যারা ভালো কাজ বাধা প্রদান করে আপনি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। আল্লাহ তাআলা আবার বলছেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, যাদের কণ্ঠস্বর কর্কশ, মুখের যাদের ভাষা খারাপ আপনি তাদের সঙ্গে সম্পর্ক করবেন না। আল্লাহ তারপর আবার বলছেন, আনকানা জামালি ওয়া বানিন, তাদের মুখের ভাষা এই কারণে খারাপ হয়, তারা এই কারণে কথায় কথায় কসম করে, এই কারণে তারা লোকের উপরে জুলুম করে, কারণ তাদের মাল আর সম্পদ বেশি আছে দুনিয়াতে। এই কারণে কিছু মানুষ আছে না পৃথিবীতে টাকা পয়সার গরম দেখায়, আছে কি আছে না? আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিন্তক না। এখন রাজমিস্ত্রির ঠিকাদার হয়েছে, আল্লাহ কিছু টাকা দিয়েছে, তা মানুষকে 10 পয়সা দাম দেয় না। এরকম লোক আছে না? এমন বেহায়া পোশাক পরে ঘুরছে, কেরালাতে কাজ করে চেরা লুঙ্গি পরে বাড়ি এসছে, মানে কি ছিনু আর কি হনু, বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন ওদের মুখের ভাষা খারাপ হয় কেন, ওরা রাগী হয় কেন, ওরা বারে বারে কসম করে কেন, ওরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় কেন? এই কারণে দেয় যে ওদের ধন সম্পদের জোর আছে। তাই ধন সম্পদ দিয়ে বাঁচা যাবে? যাবে? টাকা পয়সা বাঁচাতে পারবে আপনাকে? পারবে? পারবে না। পৃথিবীতে মরণ থেকে আটকানো যাবে না। বাংলাদেশে, ভারতবর্ষের বাংলার, পশ্চিম বাংলার বাঘ ছিলেন কমরেড জ্যোতিবাবু, বামফ্রন্টের নাম শুনেছেন তাই না? আপনাদের দিনাজপুরে মনে হয় বাড়ি প্রিয়রঞ্জন দাস মুন্সি, নাম শুনেছেন? বক্তব্যের জাদুকর ছিলেন তিনি রাজনীতির। এমন বক্তব্য রাখতেন গাছের পাতা ঝরে যেত, তাই না? এমন বক্তা। বেঁচে আছেন? আছেন? জ্যোতিবাবু যার হুঙ্কারে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি পান করেছে, বেঁচে আছে? আছে? নেই। অসুস্থ হয়েছিলেন, কলকাতাতে মেডিকেল টিম বসানো হয়েছিল, হেলিকপ্টার নিয়ে পাহারা দেওয়া হচ্ছিল, বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছিল, বাঁচানো গেছে? নেই। শাহজাহান বেঁচে আছে? নেই। আলমগীর বেঁচে আছে? নেই। সেকেন্দার বেঁচে আছে? নেই। কেউ বেঁচে থাকবে না। আজকে ক্ষমতার বলে উল্টো পাল্টা কথা। এই যে দেখেছেন রাজনৈতিক মহলে ক্ষমতা আছে বলে, কি ক্ষমতা আছে বলে ওই আপনার লকডাউনে মানুষগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে, দেখতে পেয়েছেন না? লকডাউন, কেউ ঘর থেকে বার হবে না, অথচ এদিক বুলডুজার চলবে, বাবরি মসজিদ ভাঙার কাজ চলবে, ভেঙে দিয়েছে। ক্ষমতা ছিল তাই। আল্লাহ বলছেন এদের মুখের ভাষা খারাপ হয় কেন, এরা কসম করে কেন? শুধু একটাই কারণে, এদের ধন সম্পদ বেশি তাই। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, ইজা তুতলা আলাইকা আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, তাদের সামনে যখন হাদিস এবং কোরআনের কথা বলা হয় তারা তখন বলে এসব তো সে যুগের কথা, সব আজে বাজে কথা বলিও না।
বলে কি বলে না? কিছু ধনী মানুষদের কাছে এরকম বলতে যাবেন কিছু কথা যে ভাই এরকম করিও না, এইভাবে চলো, তা কি বলে? এই তোমাদের মৌলভী সাহেবদের শুধু আজে বাজে কথা, ওসব পুরাতন কথা বলিও না তো, এখন নিউ মডেলিং যুগ, আর এসব পুরাতন জিনিস নিয়ে বসে থাকলে হবে? বলে কি বলে না? বলে। আল্লাহ তাআলা বলছেন সানাসিমু আলাল খুরতুম, অচিরেই তাদের নাক আমি মাটিতে ঘষে দিব।